ইসরায়েলি হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি নিহত হওয়ার পর এবার সামনে এসেছে একটি আবেগঘন চিঠি যা তিনি যুদ্ধের শহীদদের উদ্দেশ্যে লিখেছিলেন বলে জানা গেছে। চিঠিতে লারিজানি উল্লেখ করেন, দেশের জন্য জীবন দেওয়া যোদ্ধাদের জানাজা ও দাফন অত্যন্ত মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ইরানের ইতিহাসে এমন আত্মত্যাগ বারবার ঘটেছে এবং এসব ঘটনা দেশের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে। শহীদদের তিনি সাহসী, দায়িত্বশীল ও আত্মত্যাগী মানুষ হিসেবে উল্লেখ করেন এবং তাদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও লেখেন। চিঠির শেষ অংশে তিনি শহীদদের জন্য আল্লাহর কাছে উচ্চ মর্যাদা কামনা করেন, তাদের পরিবার স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে লারিজানি ও বাসিজ ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলেইমানি হত্যার প্রতিশোধ নেওয়ার দাবি করেছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তাদের দাবি, ইসরায়েলের কেন্দ্রস্থলে 100টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আইআরজিসি জানিয়েছে, এই হামলায় খোররামশাহ 4, কদর, ইমাদ এবং খাইবার শেকান সহ একাধিক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যেগুলো হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, তেল আবিব অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অন্তত 2 জন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।